2 বছর বয়সী মেয়ে ও স্ত্রীকে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় বাড়িতে রেখে রাজধানী ঢাকায় মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন নয়ন ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে কাজের ফাঁকে ফাঁকে যোগ দিতেন মিছিল সমাবেশে। 4ই আগস্ট মিছিলে যোগ দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর প্রায় 1.5 মাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে গত শুক্রবার মারা গেছেন তিনি। দরিদ্র নয়নের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী ও ছোট্ট মেয়েটি। রোববার দুপুরে স্থানীয় একটি মাঠে জানাজা শেষে নয়নের মরদেহ দাফন করা হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর আগে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয়নের মরদেহ ময়না তদন্ত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ও নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। নয়ন লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে। বাবা মা সহ পরিবারের লোকজন বছর 1.5 আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় স্ত্রীকে নিয়ে একই গ্রামের শ্বশুর বাড়িতে চলে যান নয়ন। আমি ওর দাবি চাই সরকারের কাছে, ওর বিচার চাই, ওর বউ বাচ্চা করিবে আমরা সরকারের। ছেলে মেয়ে তো আছে, তাদের কিভাবে প্রতিপালন হবে তার ব্যবস্থা দিবে না। গ্রামে এরকম একটা হয়েছে, দিন করে দিন খায়, তার তো প্রতিপালন করার জন্য সরকার কিছু দেবে। আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকী বলেন, নয়নের মৃত্যুর খবরের পর সকাল থেকে আমার উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। আমি নিজেও সেখানে গিয়ে পরিবারকে সান্ত্বনা দিয়েছি। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শহীদ নয়নের জানাজায় আজকে আমরা শরীক হয়েছি। যে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সে ঢাকার কাঁঠাল বাগানে গুলিতে শহীদ হন, গুলিতে আহত হন প্রথমে, এবং দীর্ঘ প্রায় 45 দিন রংপুর মেডিকেলে তিনি ঢাকা মেডিকেলে আহত অবস্থায় ছিলেন। পরবর্তীতে গত পরশুদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা জেনেছি তার পরিবারে তার একটা ছোট্ট সন্তান আছে, 2-2.5 থেকে 3 বছরের একটা মেয়ে আছে। আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে সেই মেয়েটা হয়তো তার বাবাকে আর কখনো বাবা ডাকতে পারবে না। তো শহীদ নয়ন যে স্বপ্ন দেখিয়েছে নতুন একটা বাংলাদেশের, আমরা মনে করি যে তার জীবনের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ অভ্যুদয় হয়েছে। নয়নের জানাজায় আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মরিয়ম মির, ঢাকা পোস্ট।